মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বিপর্যস্ত বিশ্ব বাণিজ্য। হরমুজ প্রণালী কার্যত অচল থাকায় পানামা খাল পারাপারে জাহাজের অগ্রাধিকার সিরিয়াল বিক্রি হচ্ছে প্রায় $40 লাখ। এরই মধ্যে আরেক গুরুত্বপূর্ণ নৌপথ মালাক্কা প্রণালীতে টোল আরোপের প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া। বিশ্ব বাণিজ্যের এই অস্থিরতা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। নতুন করে অস্থিরতায় বিশ্ব বাণিজ্য। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে বৈশ্বিক নৌপথেও। বিশেষ করে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে জ্বালানি সরবরাহ ও বাণিজ্য রুটে। ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি অনিশ্চিত হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে এশিয়ার জ্বালানি বাজারে। বিকল্প হিসেবে এখন অনেক দেশ যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়াচ্ছে। ফলে গুরুত্ব বেড়েছে পানামা খালের, যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। বর্তমান পরিস্থিতিতে পানামা খালে জাহাজ চলাচলের উপর চাপ বেড়েছে কয়েক গুণ। খাল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পারাপারের জন্য একটি এলএনজি জাহাজ প্রায় $40 লাখ ব্যয় করে অগ্রাধিকার স্লট কিনেছে। যেখানে স্বাভাবিক সময়ে একটি জাহাজকে পার হতে 5 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়, সেখানে এখন জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কোম্পানিগুলো অতিরিক্ত অর্থ ব্যয় করতেও পিছপা হচ্ছে না। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি বৈশ্বিক জ্বালানির দামে আরও অস্থিরতা তৈরি করতে পারে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ নৌপথ মালাক্কা প্রণালী নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে। ইন্দোনেশিয়া এই রুটে জাহাজ চলাচলের উপর টোল আরোপের প্রস্তাব দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট প্রুবা সুবিয়ান্তের দিক নির্দেশনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী পূর্বায়ুধি সাদেয়া বলেন, কৌশলগত এই রুট ব্যবহার করে ইন্দোনেশিয়া অর্থনৈতিক সুবিধা অর্জন করতে চায়। তবে এই প্রস্তাব বাস্তবায়ন সহজ নয়, কারণ মালাক্কা প্রণালীর নিয়ন্ত্রণ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের ওপর। ফলে সিদ্ধান্ত নিতে আঞ্চলিক ঐক্যমত্য জরুরি। ইতিমধ্যে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন স্পষ্টভাবে জানিয়েছেন, মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত থাকতে হবে। একই অবস্থান নিয়েছে মালয়েশিয়াও। তাদের মতে, এই নৌপথ অবাধ চলাচল আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত এবং এটি সীমাবদ্ধ করা বৈশ্বিক বাণিজ্যের জন্য ক্ষতিকর হতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালীর অচল অবস্থা থেকে শুরু করে পানামা খালের উপর চাপ এবং মালাক্কা প্রণালীতে সম্ভাব্য টোল, এই তিনটি বিষয় এখন বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।